রয়েছেন তাদেরকে আমি সভক্তি প্রণাম নিবেদন করছি এবং অবশ্যই আমার হৃদয়ের ভালোবাসা জানাচ্ছি ভগবানকে। তার ভরসাতেই আজকে এখানে আসা, তার ভরসাতেই তার কথা আমরা একসঙ্গে স্মরণ মনন করব এবং চেষ্টা করব আমাদের প্রাত্যহিক যাপনে তাকে আমাদের দোসর করে নেওয়ার। আজকের এই ন্যাড়াপোড়া আজকে এই সন্ধ্যায় হয়। ফাল্গুন পূর্ণিমার এই মুহূর্তটা, এই সন্ধ্যাটা খুব মন তোলপাড় করে তোলে। কেন মন তোলপাড় হয় আমরা ঠিক জানি না, তবে রবীন্দ্রনাথের ভাষায় আমাদেরও মনে হয় ওই একই রকম, ওই বুঝি বাঁশি বাজে বন মাঝে কি মন মাঝে। সত্যি তো আমরা বুঝতেই পারি না যে ভগবান আমাদের ডাকছেন, এই বোধটুকুনি আমাদের আছে, কিন্তু সেই প্রত্যক্ষ না অপ্রত্যক্ষ সেই অনুভবটা কিসের অনুভব আমরা সেটা কিন্তু বুঝে উঠতে পারি না। তবে আমরা বিশ্বাস করি তিনি আমাদের প্রত্যেকটি কাজে প্রত্যেকটি মুহূর্তে আমাদের সাথে রয়েছেন। কখনো তিনি শান্ত বেশে আমাদের কাছে এসেছেন, কখনো তিনি রাজ সমারোহে আসেন আমাদের কাছে, কখনো দিনহীন কাঙালের বেশে আমাদের পাশে এসে দাঁড়ান, আমরা তাকে বুঝতেও পারি না। আবার কখনো তিনি রুদ্র বেশে আমাদের সামনে এসে দাঁড়ান। এই ধরুন না, আজকের এই তিথিতে ভক্ত ভগবান মিলেমিশে একাকার হয়ে গেছিল। ভক্ত ভগবান মিলেমিশে একাকার সবসময়ই হয়, শুধুমাত্র আমরা আমাদের যে সূচিবায়গ্রস্ত সামাজিক চেতনা রয়েছে তার মধ্যে দিয়ে মাধ্যমে আমরা শুধু বলতে থাকি যে এ সৎ ও অসৎ, এই ভেদবুদ্ধিটা শুধুমাত্র আমাদেরই রয়েছে। ভগবান কিন্তু সমদর্শী, তার কাছে ভক্ত অভক্ত আস্তিক নাস্তিক সকলেরই সমান গ্রহণযোগ্যতা, সকলেই সমান। যেরকম প্রহ্লাদকে তিনি আজকের দিনে রক্ষা করেছিলেন, আবার একই সঙ্গে তিনি তার পিসি মানে প্রহ্লাদের যে পিসি হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষের বোন হোলিকা, অনেক জায়গায় আবার বলা হয় রাহুকেতুর মা সিংহিকা নামেও পরিচিত, তাকে কিন্তু তিনি সংহার করেছিলেন। যদি আমরা একটু মন দিয়ে ভাবি তাহলে আমরা নিজেরাই বুঝতে পারব এই যে শিষ্ট প্রহ্লাদ এবং দুষ্ট হোলিকা, এরা দুজনেই কিন্তু শেষ পর্যন্ত ভগবানের চরণেই আশ্রয় পেয়েছিলেন। অর্থাৎ আমাদের সেই অন্তিম গতি পরম পুরুষের আশ্রয়। আগামীকাল দোল পূর্ণিমা, পরম পুরুষ শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি। চৈতন্য মহাপ্রভু কিন্তু শুধুমাত্র বাংলার নয়, শুধুমাত্র বাঙালির নয়, তিনি সর্বজনীন। আবার কোনো একটা কালের নিরিখেও কিন্তু আমরা চৈতন্য মহাপ্রভুকে বেঁধে রাখতে পারি না। তাহলে 550 বছর আগে যার আবির্ভাব হয়, আজকের দিনে দাঁড়িয়ে তার জন্মতিথি আমরা এরকম সমারোহে উদযাপন করতে পারতাম না। নিশ্চয়ই তার মধ্যে একটা বিশেষত্ব কিছু ছিল। এবং পণ্ডিতগণ বা যারা গবেষক রয়েছেন তারা মনে করেন আমাদের ভারতবর্ষে যে ধরনের ঈশ্বর চিন্তা ছিল, যে ধরনের ধর্মভাবনা ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে তার সঙ্গে মহাপ্রভু মানবতাবাদকে সম্পৃক্ত করেছিলেন। এখানেই মহাপ্রভুর বিশেষত্ব এবং এখানেই মহাপ্রভুর নিজস্বতা। মহাপ্রভুর এই নিজস্বতাকেই কিন্তু আজকের দিনে প্রাত্যহিক যাপনে, আজকের এই অস্থির অবস্থায় যদি আমরা স্মরণ মনন করতে পারি, প্রয়োগ করতে পারি, তাহলে সমবেতভাবে আমরা অনেক উচ্চ জীবন চেতনায় পৌঁছে যেতে পারব। সেই প্রসঙ্গেই তার জীবন অবলম্বন করে আমি অল্প কয়েকটা কথাই আজকে এখানে ভাবের মাধ্যমে বিনিময় করার চেষ্টা করব। এই বিষয়ে ঢুকতে গেলে আমরা সবাই জানি, সকলেই আমরা পরিণত, সকলেই আমরা একটা নির্দিষ্ট সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি। সুতরাং আমরা জানি, তবু একবার একটুখানি উল্লেখ করা, একজন ব্যক্তির রুচি পছন্দ, ভালো লাগা, চাহিদা, মন্দ লাগা, খারাপ লাগা, এগুলো নিয়ে সেই ব্যক্তির ব্যক্তিত্ব গঠিত হয় এবং এই যে ব্যক্তিত্ব তার অন্তর অবস্থাটাকেই বলা হয় তার মনস্তত্ত্ব।
এই রকম অনেকজন বিভিন্ন মনস্তত্ত্বের মানুষকে নিয়ে গঠিত হয় একটা সমষ্টি। যে মানুষের এই যে সমষ্টি, এই সমষ্টিকেই বলা হয় সমাজ, এবং প্রত্যেকটা সমাজের একটা নির্দিষ্ট চাহিদা আছে, নির্দিষ্ট ভালো লাগা আছে, নির্দিষ্ট ছন্দ আছে। মহাপ্রভুর জীবনেরও কিন্তু দুটো পার্ট আছে। এই দুটো পার্ট, তার বহির্জীবন এবং তার অন্তর্জীবন। তার বহির্জীবন নিয়ে চর্চা বেশি হয়, তার অন্তর্জীবনের কথা আমরা কম শুনি। কেন শুনি? কারণ মহাপ্রভুর যে অন্তর্জীবন সেটা এতটাই গভীর, সেখানে ডুবে যাওয়া যায়, তাকে আলোচনায় নিয়ে আসা যায় না। এত অতল, সেই অতলে শুধুমাত্র তলিয়ে যাওয়া যায়। কিন্তু মহাপ্রভুর যে বহির্জীবন রয়েছে, সেই বহির্জীবন, এই একটু আগে ব্যক্তি জীবনের কথা বললাম আর সমষ্টিবদ্ধ জীবনের কথা বললাম, মহাপ্রভুর বহিরাঙ্গ বা তিনি প্রকাশ্যে যে কাজগুলো করে গেছেন, যে কথাবার্তা বলে গেছেন, তার একটা ভীষণ প্রভাব রয়েছে। সেই প্রভাবগুলো যদি আজকের জীবনেও, জীবনধারাতেও আমরা প্রয়োগ করতে পারি, উপভোগ্য করে তুলতে পারি, তাহলে আমরা সমবেতভাবে ভালো থাকার কৌশলটি অবলম্বন করতে পারব। শুধু ভালো থাকা নয়, উচ্চ যাপন চেতনায় পৌঁছে যেতে পারব। প্রথমত বলবো, মহাপ্রভু মধ্যপন্থী হিসাবে কাজ করেছিলেন। মধ্যপন্থী মানে কি? শাস্ত্র এই মধ্যপন্থাকে বলছে মধ্যম পন্থা। কি এই মধ্যম পন্থা? যে কোনো সমাজের দুটো প্রবণতা থাকে, একটাকে বলা হয় গ্রেটার ট্র্যাডিশন আর একটাকে বলা হয় গ্রাউন্ড ট্র্যাডিশন বা লিটল ট্র্যাডিশন। গ্রেটার ট্র্যাডিশন কি? বৃহত্তর প্রবণতা প্রত্যেকটা সংস্কৃতিতে রয়েছে। আমাদের ভারতীয় সনাতন সংস্কৃতিতেও একটা গ্রেটার ট্র্যাডিশন রয়েছে। এই গ্রেটার ট্র্যাডিশন ব্যাপারটা কি? ঝটপট একটু বুঝে নেওয়া যাক। একেবারে প্রথম অবস্থায় যখন আমাদের দেশে সভ্যতা সবে সবে শুরু হচ্ছে, সেই সময় থেকে সিন্ধু সভ্যতার ফলশ্রুতি তো আমরা, সেই সিন্ধু নদের পূর্ব প্রান্তে যারা থাকতো, তাদের নিজস্ব রুচি, পছন্দ, সংস্কৃতি ছিল। তারা শুধু জীবনকে না, জীবনের পরবর্তী ফেজকেও, যে দশা, তাকেও কিন্তু একটা নির্দিষ্ট আদর্শকে কেন্দ্র করে আবর্তিত করাতো। এই যে নির্দিষ্ট আদর্শ, এই আদর্শটাকেই বলা হতো বেদ। বেদ কেন্দ্রিক মানুষের যে সংস্কার, উপনিষদ বা বেদের আরও বিভিন্ন রকম উপাঙ্গগুলোকে ঘিরে মানুষের যে সংস্কার দিনের পর দিন ধরে এবং আজও চলে আসছে, এই ধরনের সংস্কারকেই বলা হয় ভারতীয় সংস্কৃতির বৃহত্তর সংস্কার বা গ্রেটার ট্র্যাডিশন। সমাজতত্ত্ববিদেরা অন্তত সেই রকমটাই দাবি করেন। কিন্তু এই যে বেদ, উপনিষদ আমাদের কাছে কোথায় জানি খুব দুর্ভ বলে মনে হয়, খুব দুর্বোধ্য মনে হয়। প্রত্যেক গ্রেটার ট্র্যাডিশনের না একটা ঐতিহ্যগত একটা দাপট থাকে। সাধারণ মানুষের স্পর্ধা কুলোয় না সেই দাপটটাকে খণ্ডন করে তার রস আস্বাদন করার। তখন আমরা সাধারণ মানুষ আমাদের সাধ্যের মধ্যে যেটুকুনি রয়েছে তাই নিয়েই আমাদের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা শুরু করি। এই যে ধরনের সংস্কৃতি একটা নির্দিষ্ট গোষ্ঠী বা একটা উপজাতি বা একটা জাতি বা একটা লোকালয়ের মানুষ যেরকমভাবে এগিয়ে নিয়ে যেতে থাকে, তাকেই বলা হয় লিটল ট্র্যাডিশন বা লৌকিক আচার। এই লৌকিক আচার আমাদের মধ্যে ছিল বলেই কিন্তু আমরা বিশ্বহরি মনসার সান্নিধ্য লাভ করতে পেরেছি। এই লৌকিক আচরণ আছে জন্যই আমরা শীতলা দেবীকে ভালোবাসি। এই লৌকিক আচরণ আমাদের মধ্যে সক্রিয় হয়েছে জন্যই দক্ষিণ রায় বা বলদেবীর পূজা করি, মঙ্গল কাব্যের এত রমরমায় আমরা আপ্লুত হই। কিন্তু আমাদের মধ্যেও অধ্যাত্মবাদ রয়েছে। আবার যারা আধ্যাত্মিক ব্যক্তি, তারা কি লোকাচার পছন্দ করেন না? না, তারা একটু অপছন্দই করেন। কিন্তু ঠিক এই জায়গায় দাঁড়িয়ে এই চৈতন্য মহাপ্রভুর বাস্তবতা, ঠিক এই জায়গায় দাঁড়িয়ে এই চৈতন্য মহাপ্রভু এই দুই ভাবধারার মানুষকে এক করলেন। কিভাবে করলেন? যারা অধ্যাত্মবাদী
স্বাভাবিকভাবে তারা উচ্চ মেধার মানুষ হয়, জ্ঞান মার্গে বিচরণ করেন এবং জ্ঞান মার্গের সঙ্গে সর্বপ্রথম ভক্তির সমন্বয় ঘটালেন চৈতন্য মহাপ্রভু। আমরা তো ভক্তিতে রয়েছি জন্যই মনসা দেবীর পুজো করি, শীতলা দেবীর পুজো করি, কিন্তু সে তো কয়েকজন মানুষ একত্রিত হয়ে একটা নির্দিষ্ট দিনে সেই উৎসবটা পালন করি। কিন্তু মহাপ্রভু কি করলেন, এই লোকায়িত সংস্কৃতির মধ্যে থেকে প্রত্যেক দিনের গার্হস্থ্য সহচর করে তুললেন আমাদের প্রাণের প্রিয় ভগবানকে। এখানেই মহাপ্রভুর সার্থকতা। অর্থাৎ দেখুন, দুটো সংস্কৃতির সঙ্গে মধ্যস্থতা করলেন মহাপ্রভু, দুটো ক্ষেত্রেই তিনি প্রেমের বীজ বপন করলেন। এইখানেই মহাপ্রভু সার্থক। আমরা তাকে এখনো অনুসরণ করছি না। তিনি যে কত বড় কালচারাল স্পেশালিস্ট সেটা বোঝার ক্ষমতাই আমাদের হচ্ছে না। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে মহাপ্রভু ভীষণ ভীষণ প্রাসঙ্গিক। কথাটা অন্যভাবে নেবেন না, কিন্তু আমরা নির্দিষ্ট একটা শাসন ব্যবস্থায় রয়েছি। আমরা প্রত্যেকেই জানি ভারতবর্ষে একটা দল রাজত্ব করছে, পশ্চিমবঙ্গে একটা আলাদা দল রাজত্ব করছে এবং এদের নিজের নিজের কিছু দলতন্ত্র রয়েছে, কিছু নিজস্ব আদর্শ রয়েছে। কিন্তু যে কোনো দল, মা মাটি মানুষ বলুন, মার্কসিজম বলুন, বা গ্রেটার ইন্টিগ্রেশনের কথা যারা বলছে তাদের কথাই বলুন, তারা কিন্তু নিজের দলকেই শ্রেষ্ঠ মনে করছেন। কেউ কিন্তু নিজেদের মধ্যে সমন্বয় সাধন করছেন না। চৈতন্য দেবের মতো নেতৃত্বে ইমিডিয়েটলি ভীষণ দরকার, যিনি এসে বলবেন সমস্ত দলগুলোই ভালো, তাদের আদর্শটুকুনিকে আমাদের নিতে হবে। তারা কি অন্যায় করছে, কিভাবে শাসন করছে সেটা দেখব না, আমরা তাদের ভালোটুকুনি নেব। কিন্তু বড্ড অভাব হয়ে গেছে। আমরা চৈতন্য দেবের শিক্ষাকে বাস্তবিক জীবন থেকে অনেক দূরে সরিয়ে রাখছি, ওটাকে পুঁথিতে আবদ্ধ করা একটা বিদ্যা বলে প্রতিপন্ন করার চেষ্টা করছি। দ্বিতীয়ত আমি বলবো, মহাপ্রভুর মধ্যে একটা নেতৃত্বদানের অসম্ভব ক্ষমতা ছিল। তিনি ছিলেন আদর্শ নায়ক। তার নায়কোচিত ব্যক্তিত্বের সন্ধান আমরা পাই, কিন্তু সেটাকে আমরা অনুসরণ করি না। আমরা তো অনেকেই বাল্যলীলা জানি। তার বাল্যকালে অত্যন্ত দুরন্ত ছিলেন এবং কিছু কৈশোর ছুঁই ছুঁই অবস্থায় বাল্যকালের শেষ দিকে বালক চৈতন্যদেবের দুষ্টুমি দৌরাত্মে পরিণত হল। মা বাবার কাছে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বারবার তার নামে নালিশ জানাত। তারও কিছু পরের থেকে মহাপ্রভুর মধ্যে আর একটা পরিবর্তন দেখা দিল। কিরকম পরিবর্তন? মহাপ্রভুর যে মেধা, যে পাণ্ডিত্য, যে প্রজ্ঞা, সেটা কিন্তু তখনকার সমাজের গুণী মানুষ যারা ছিলেন তারা বুঝতে পারলেন এর যে সে মানুষ নয়, এ বালক যে সে বালক নয়, এর মধ্যে অসম্ভব একটা সম্ভাবনা রয়েছে। সত্যি কথাই তাই। যৌবন ছুঁই ছুঁই অবস্থায় মহাপ্রভুর বাগ্মিতা, তাত্ত্বিকতা, তার্কিক যে প্রবণতা সমকালীন গুণীজনকে ছাপিয়ে গেল। তিনি পণ্ডিত বলে নিজেকে প্রতিপন্ন করতে পেরেছিলেন এবং তৎকালীন সমাজে একজন অধ্যাপক হিসাবে তিনি লোকের কাছে সমাদৃত হতেন। সেই সময়ও কিন্তু চৈতন্য মহাপ্রভুর অনেক অনুরাগী ছিল, কিন্তু এই অনুরাগ কিন্তু মহাপ্রভুর দিকে আকৃষ্ট হওয়ার জন্য নয়। মহাপ্রভু এত তর্কবাগীশ ছিলেন, এত ন্যায় নীতি বোধ তার ছিল, সকলে তাকে সমীহ করত। বলতে পারেন তার এই যে পূর্ব যৌবনকাল, এখানে তার প্রতি সমীহ থেকে মানুষ তাকে আচ্ছা বাবা আমি আপনার অনুরাগী এইরকম বলে একটা এড়িয়ে যাওয়ার মতো ভাব ছিল। মাত্র 24 বছর বয়সে মহাপ্রভুর সন্ন্যাস হয় এবং তারপর তিনি একেবারে অন্য ব্যক্তিত্বে পরিণত হলেন। তার মধ্যে বিনয়, শ্রদ্ধা, নমনীয়তা, মাধুর্যতা কি ছিল আর কি ছিল না, যেটা আমরা কল্পনা করতে পারি না। অধিকাংশ সময় তিনি ভাবগ্রস্ত অবস্থায় থাকতেন, কথা কম বলতেন, লেখালেখি তো কিছু করেই যাননি। তা সত্ত্বেও কাতারে কাতারে মানুষ তখনকার দিনে মহাপ্রভুর সেই বিশাল ব্যক্তিত্ব দ্বারা আকৃষ্ট হয়ে তার অনুরাগী হয়েছিলেন। এই হচ্ছে প্রকৃত নেতা বা প্রকৃত নায়কের ব্যক্তিত্ব। তৈতরীয় উপনিষদ বলে একটি উপনিষদ আছে। সেই উপনিষদে
একটা পার্ট আছে যেটাকে বলা হয় আনন্দ মীমাংসা, এবং সেই আনন্দ মীমাংসায় লেখা আছে একজন ব্যক্তি পৃথিবীতে থাকাকালীন অবস্থায়, ইহ জগতে থাকাকালীন অবস্থায় সর্বসুখের এক একক কিভাবে ভোগ করতে পারেন, তার কতগুলো শর্ত আছে, এবং যে এই শর্তটা পালন করতে পারবে তার মধ্যে একটা আলাদা রকমের নেতৃত্বের ক্ষমতা আসবে, তাকে লোকে আপনা আপনিই মানবে। শর্তগুলোর কথা বললে পরে আপনারা নিজেরাই বলবেন হ্যাঁ ঠিক। 6টা শর্ত রাখা হয়েছে সেখানে। প্রথম শর্ত দেওয়া হয়েছে যুবা হতে হবে। চৈতন্য মহাপ্রভু তো বৃদ্ধ হননি, মাত্র 48 বছর বয়সে তার দেহ চলে যায়। এই যে 48 বছর, 48 কেন, সেটা যদি 80 হয়, 82 হয়, 100 হয়, হতেই পারে, কিন্তু ভেতরের যে প্রাণ শক্তি সেটাকে সবসময় সক্রিয় রাখতে হবে। মহাপ্রভুর মধ্যে এই সক্রিয় প্রাণ শক্তি কিন্তু সব সময় ছিল। দ্বিতীয়ত, তাকে সাধু হতে হবে। সাধু মানে কিন্তু সবসময় গেরুয়াধারী বলেই যে সে বড় সাধু তা কিন্তু নয়। সাধু মানে আমার মধ্যে শুদ্ধাচার থাকতে হবে। সেই ব্যক্তি মিথ্যে বলবে না, জীবনে অন্যায় করবে না, কামিনী কাঞ্চন ত্যাগী হবে, ইত্যাদি গুণগুলো থাকলে আমরা তাকে সাধু বলে প্রতিপন্ন করি। মহাপ্রভুর মধ্যে এই সমস্ত গুণগুলো ছিল। 3 নম্বর শর্ত বলছে তাকে ক্ষত্রিয় হতে হবে। ক্ষত্রিয় মানে অধীত বেদ, মানে তাকে জ্ঞানী হতে হবে, পণ্ডিত হতে হবে। আমরা নিজেরাই জানি চৈতন্যদেব কত বড় পণ্ডিত ব্যক্তি ছিলেন, তার সমকালীন সকলে এক বাক্যে স্বীকার করেছেন। আজকে আধুনিক কালে এসেও আমরা স্বীকার করি চৈতন্যদেবের পাণ্ডিত্যের কথা। তৃতীয়ত বলা হচ্ছে তাকে আশিষ্ট হতে হবে। আশিষ্ট মানে তাকে শাসক হতে হবে। শাসক কথার থেকেও এই জায়গায় অধিক বেশি প্রয়োগযোগ্য হচ্ছে অনুশাসক হতে হবে। আমি কিছু বলছি, আপনারা কেন আমার কথা শুনছেন না? আমাকে মান্য করুন। আমি আপনাদের জন্য এত কাজ করছি, আমাকে নেতা বলে স্বীকৃতি দিন। এরকমভাবে নেতা হওয়া যায় না। আমার চলা ফেরা, বলা, কথা বলা, হাব ভাব, আমি আপনার সঙ্গে কিভাবে মিশি, পুরোটাই হচ্ছে আমার ব্যক্তিত্ব, পুরোটাই হচ্ছে আমি কতটা নায়কোচিত হতে পারলাম তার বৈশিষ্ট্য। মহাপ্রভুর মধ্যে এটা ছিল, যার জন্য আজও আমরা মহাপ্রভুর নাম শুনলে আমাদের ভেতরে আনন্দ উদ্বেলিত হয়। এরপরে বলা হচ্ছে তাকে দৃঢ় হতে হবে এবং বলিষ্ঠ হতে হবে। অবশ্যই মহাপ্রভুর মতো দৃঢ় আর কে রয়েছে? ওই রকম সৌম্যকান্তি চেহারা, ওই রকম তার বাহুবল, ওই রকম তার মেধা। এবং বলিষ্ঠ মানে তো জানি আমরা, বলিষ্ঠ মানে তো শুধুমাত্র বাহুবল না, মেধা বলো অবশ্যই। মস্তিষ্কের যে শক্তি সে তো মহাপ্রভুর অসাধারণ মাত্রায় ছিল। সুতরাং এই 6টা সত্যই মহাপ্রভু পূরণ করতে পেরেছিলেন, এবং পূরণ করতে পেরেছিলেন জন্যেই তিনি যুগনায়ক হয়ে রয়েছেন। এবং শুধু যুগনায়ক বললে ভুল হবে, তিনি তার যুগকে তো অতিক্রম করেছেনই। আজকের দিনে এসেও এই আধুনিক কালে আমরা নিশ্চয়ই এখানে চৈতন্যদেবের নাম এমনি এমনি শুনতে আসিনি, তার সংকর্ষণের মাধ্যমেই কিন্তু আমরা আজকে তার কথা এখানে শুনতে এসেছি, বা তার কথা এখানে ভাবনা চিন্তা করতে এসেছি। ঠিক এই জায়গাটাতেই চৈতন্যদেবের বিশেষত্ব। চৈতন্যদেব যখন জন্মেছেন তারও 100-150 বছর আগে থেকে বাংলার শাসনে একটা পালাবদল ঘটেছিল, এটা আমরা জানি। আমরাও তো অনেকগুলো রাজনৈতিক দলের পালাবদল দেখলাম। এটা তো আমরা বিশ্বাস করি যে কোনো শাসকের পালাবদল হলে পরে তার একটা ভালো ফল যেরকম হয়, তার একটা মন্দ ফলও সেরকম কিন্তু ফলে। চৈতন্যদেবের আরও 100 বছর আগের থেকে হিন্দু রাজাদের কাছ থেকে ক্ষমতা নিয়ে নিল মুসলমান শাসকরা। তার কি কোনো খারাপ প্রভাব ছিল না? ছিল, কিন্তু সেটা কিন্তু ইতিহাস স্বীকার করে না সেটাকে। কারণ চৈতন্যদেবের সময় আগে বা পরে যে ধরনের সংস্কৃতি, যে ধরনের সাহিত্য আমরা আজকের দিনে হাতে পাই, তাতে কিন্তু কোনো রকমভাবে তাদের নিন্দা করা হয়নি, বলা হয়নি তাদের শাসনকালে আমরা খারাপ রয়েছি। এমনকি যত মঙ্গল কাব্য তৈরি হয়েছিল তার কিছু কিছুতে মুসলিম শাসকদের তোষণ করা হয়েছে। মহাপ্রভু কিন্তু মুসলিমদের পছন্দ করেছেন, সেই ধর্মের ভাবধারা গ্রহণ করেছেন, কিন্তু কোনো মতেই তাদেরকে তুষ্ট করেননি। এই যে সমঝোতার রাজনীতি, সেটা কিন্তু মহাপ্রভু কোনো কালেই করেননি।
অথচ মহাপ্রভুর সমসাময়িক সময়ে যে কাজী নবদ্বীপে একেবারে যার নাম শুনলে থরহরি কম্প হতো, যে কিনা নগর সংকীর্তন বন্ধ করে দিয়েছে, তাদের উপর লাঠির আঘাত করেছে, সেই কাজী পর্যন্ত চৈতন্যদেবের কাছে বশ্যতা স্বীকার করেছে। চৈতন্যদেবের এমন ব্যক্তিত্ব ছিল, ভাগ্নে বলে সেই চৈতন্যদেবকে তিনি সম্বোধন করেছেন। এই কিন্তু চারটিখানি কথা না, আজকের দিনে আমরা দাঁড়িয়ে ভাবতেই পারি না এগুলো কিভাবে সংঘটিত হয়েছিল। আজকের দিনে আমরা এর গুরুত্বটাও হয়তো বুঝতে পারছি না, কিন্তু মহাপ্রভুর এত বড় হৃদয়ভক্তা, তিনিও তাকে মামা বলে আলিঙ্গন করেছিলেন। এই যে পারস্পরিক সমঝোতা ঠিক বলবো না, এই জায়গায় সত্যের প্রতি আনুগত্য এবং সেই সত্য প্রতিষ্ঠার প্রতি যে বলিষ্ঠতা মহাপ্রভুর মধ্যে ছিল, আজকের দিনে যারা শাসক রয়েছেন অন্তত পক্ষে তাদের এটা অনুসরণ করা উচিতই উচিত। তারা না করলেও আমাদের যাপনে যেন আমরা অন্তত এইটুকুনি চরিত্রের বৈশিষ্ট্য আমরা যেন মহাপ্রভুর কাছ থেকে অনুসরণ করতে পারি, তার শিক্ষা উত্তর প্রজন্মের জন্য বলে যেন এটাকে আমরা মান্যতা দিতে পারি। তৃতীয়ত বলবো, মহাপ্রভুর মধ্যে একটা সর্বগ্রহিষ্ণু মনোভাব ছিল। সর্বগ্রহিষ্ণুতা মানে কি? সব কিছু গ্রহণ করা। দেখুন, আমার কিন্তু যার সঙ্গে আমার পোষায় না তাকে আমি অ্যাভয়েড করি, আমরা সবাই করি। ওর সঙ্গে আমার বলছে না, ও একটু স্ট্যান্ডার্ডে একটু নিচু আছে, ও আমার স্ট্যান্ডার্ডে না, ও খালি ঘুরে ঘুরে বেড়ায়, এরকম ধরনের কথা কিন্তু আমরা প্রত্যেকে বলি। মহাপ্রভুর আমলেও অন্তজপল্লীতে যাওয়া সাধারণ মানুষের পক্ষে সহজসাধ্য ব্যাপার ছিল না। অন্তজপল্লী মানে যে অঞ্চলে মুচি ম্যাথর চণ্ডালরা বাস করতেন। মহাপ্রভু এতটাই উদার ছিলেন, সেই পল্লীতে কিন্তু নিয়মিত যাতায়াত করতেন। এটা কিন্তু ঠিক এরকম নয় যে আমি সমাজের বিরুদ্ধে গিয়ে অন্তজপল্লীতে গেছি। ব্যাপারটা হচ্ছে, তিনি অন্তজপল্লীতে গিয়েছিলেন এবং তাদের সমব্যথী হয়েছিলেন, তাদের দুঃখ দৈন্যের কথা শুনেছিলেন এবং নিরাময় করার চেষ্টা করেছিলেন। এখানে কিন্তু মহাপ্রভুর এই যে সর্বগ্রহিষ্ণুতা, সবাইকে আপন করে নেওয়ার যে ভাব, এটা কিন্তু ফুটে উঠেছিল। এবং আমরা তো জানি ভারতবর্ষের আদর্শ ত্যাগ হতে গেলে এই সর্বগ্রহিষ্ণুতাই কিন্তু তার প্রথম লক্ষণ এবং শর্ত। শুধু তাই নয়, তিনি জবন হরিদাস, কথিত আছে তিনি মুসলিম ঘরে মানুষ হয়েছেন বা মুসলিম ছিলেন, সেই জবন হরিদাসকে কিন্তু তিনি অন্তরঙ্গের মধ্যেই রেখেছিলেন, বাসত করে রেখেছিলেন, বা তার সঙ্গে কিন্তু তার যথেষ্ট সখ্য ছিল। আবার আমরা এটাও বিশ্বাস করি, আমি বৈষ্ণব, আমি শৈব মত মানি না, আমি তান্ত্রিকতা করি, আমি শৈবাচারী নই, আমি গানপত্য সম্প্রদায়ের, সুতরাং আমি বৈষ্ণবদের মানি না। এই নাকশিকানিগুলো এখনো আমাদের আছে, সেকালেও ছিল। কিন্তু মহাপ্রভু অবধূত মানে নিত্যানন্দ স্বামীর সঙ্গে সঙ্গ করেছিলেন। তিনি তো অবধূত ছিলেন। অবধূত কারা? তান্ত্রিক সন্ন্যাসীদের অবধূত বলা হয়। তার সঙ্গ করেছিলেন। সুতরাং এখানেও তার একটা যে সবাইকে আপন করে নেওয়ার যে একটা স্পৃহা, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। এ তো না হয় গেল এক কথা যে এরা ভালো মানুষ ছিলেন, কিন্তু যারা খারাপ মানুষ ছিল মানে তখনকার সমাজে, যারা নেশা করে পড়ে থাকতো, মহিলা মা বোনদের সম্মান করতো না, সেই রকম জগাই মাধাইকেও কিন্তু তিনি আপন করে নিয়েছিলেন এবং তাদেরকে কৃপা করেছিলেন। এ কৃপা অহেতুক কৃপা। মানে কথায় আছে না, মেরেছো পরিশিক্ষা না, তাই বলে কি প্রেম দেবো না? যদিও চৈতন্যদেব কিছুই লেখেনি, এ পদ চৈতন্যদেবের রচিত নয়, এ পদের রচয়িতা হলেন নিত্যানন্দ স্বামী। কিন্তু এই যে পদ চৈতন্যদেবকে যেন উদ্দেশ্য করেই লেখা হয়েছে, এবং এই ঘটনাটাকে অবশ্যই এই ঘটনাটাকে কেন্দ্র করেই লেখা হয়েছিল। আসল কথা, চৈতন্যদেব ছিলেন ব্রহ্মবাদী। শঙ্করাচার্যের যে অদ্বৈত মনোভাব, জগৎময় তিনি ব্রহ্ম দেখেছেন, মায়ার জগতে তার কাছে প্রত্যেকটি বস্তু, প্রত্যেকটি মানুষ একেবারে ব্রহ্ম হয়ে উঠেছিল। সুতরাং মহাপ্রভু সবকিছুকে তো গ্রহণ করবেনই, কোথায় তিনি বিভাজনবাদ প্রয়োগ করবেন? ব্রহ্ম থেকে তো আর ব্রহ্মকে বিভাজিত করা যায় না। তিনি তাই সবাইকে সাদরে তার অন্তঃকরণে গ্রহণ করেছিলেন এবং এর জন্য সমন্বয় সাধনের জন্য তিনি নগর সংকীর্তন ব্যবস্থার প্রবর্তন করেছিলেন। এই নগর সংকীর্তনকে যদি আজকে আমরা রামনবমীর মিছিল দিয়ে বিচার করতে চাই, তাহলে কিন্তু হোঁচট খেতে হবে।
বা মহরমের তাজিয়ার মিছিলের সঙ্গে যদি মহাপ্রভুর নগর সংকীর্তনকে গুলিয়ে ফেলি তাহলে কিন্তু বড্ড ভুল করবো আমরা। এই নগর কীর্তনের উদ্দেশ্যই ছিল পারস্পরিক প্রীতি বিনিময় করা। তবে হ্যাঁ, ইতিহাসবিদ এবং গবেষকরা বলেন মহাপ্রভু এই যে প্রবণতা, এই যে সামাজিক একটা পন্থা অবলম্বন করেছিলেন, এটা কিন্তু তিনি অনুপ্রাণিত হয়েছিলেন মুসলিম ধর্মের প্রভাবে। কীরকম করে? মুসলিমদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় ধর্মীয় ক্ষেত্রে তারা সবাই সমান। যখন উপাসনা হয় তাদের কিন্তু কোনো শ্রেণীবিন্যাস থাকে না, একই সারিতে কিন্তু তারা সবাই দাঁড়ান বা বসেন। মহাপ্রভুর এটি খুব ভালো লেগেছিল। কত বড় দেখুন তো বহিষ্ণুতা, সমস্ত ধর্মের ভালোটাকে তিনি গ্রহণ করছেন এবং একটা নির্দিষ্ট জায়গায় তিনি সেটা প্রয়োগ করছেন। শুধু তাই নয়, তিনি তো জগন্নাথ দাসের কাছ থেকে নাম সংকীর্তন মানে নাম জপার যে প্রবণতা, জপের যে মাহাত্ম্য সেটা শিখেছিলেন, জেনেছিলেন, কিন্তু তার মধ্যেই তিনি আবদ্ধ থাকেননি। কীর্তন সঙ্গে নাচ গান বাদ্যযন্ত্রের প্রয়োগ, একটা ধর্মের মধ্যে এই সমস্ত বাদ্যযন্ত্র সাহিত্য সংস্কৃতি সমস্ত কিছু করে মিলিয়ে মিশিয়ে ফেললেন, যাতে সাধারণ মানুষ ঈশ্বরের নামে আরো অনেক বেশি প্রীতি অনেক বেশি আনন্দ উপভোগ করতে পারে। এখানেই তো চৈতন্য মহাপ্রভু আমাদের সকলের থেকে আলাদা। তিনি আমাদের 500 বছর পরে এসেও এত প্রাসঙ্গিক হয়ে রয়েছেন। শেষে বলবো তার মধ্যে অসম্ভব শ্রদ্ধা বোধ ছিল। আমরা তো আজকের প্রজন্ম, আমরা সেই শ্রদ্ধা যে কত গভীর হতে পারে সেই বোধ আমাদের থেকে হারিয়ে গেছে। আমরা ভাবতেই পারি না শ্রদ্ধা বা কোনো কিছুর প্রতি কৃতজ্ঞ থাকার যে মাহাত্ম্য সেটা কত গভীর। মহাপ্রভু শেষ জীবন পুরীতে কেটেছে। প্রত্যেক বাড়ি যখন রথযাত্রা হয় তখন এমনি সুদর্শন, এমনি সৌম্যকান্তি চেহারা, সেই সৌম্যকান্তি চেহারার মধ্যে আরও জ্যোতি ফুটে বেরোতো এবং এই রূপ দেখে কাতারে কাতারে মানুষ তার কাছে যেত। জ্ঞানী পণ্ডিত সকলেই তার সামনেই তার যশ সংকীর্তন করতো, যশ কীর্তন করতো। এমনই একজন ব্যক্তি ছিলেন বল্লভ ভট্ট। তিনি নিজেও একজন পণ্ডিত ছিলেন, তিনি নিজেও ভক্ত ছিলেন। তিনি গিয়ে যখন চৈতন্যদেবের সামনে দাঁড়িয়ে চৈতন্যদেবেরই গুণ সংকীর্তন করছেন, যশ কীর্তন করছেন, তখন চৈতন্যদেব বড় অস্বস্তিতে পড়লেন। আমাদের সামনে যদি কেউ একটু প্রশংসা করে আমাদের, তাহলেই তো আমাদের মধ্যে একটা অহংবোধ তৈরি হয়। কিন্তু এতই বিনয় চৈতন্য মহাপ্রভুর মধ্যে ছিল যে তিনি সবিনয়ে বল্লভ ভট্টকে বললেন, আমি এই নাম বা আমি এই যশের যোগ্য নই। আমার মধ্যে এই যে প্রবণতা, এটা আমি আগে এই ভক্তি সম্পর্কে কিছুই জানতাম না। এইবার চৈতন্যদেব একে একে বলছেন তিনি কার কাছ থেকে কি শিখেছিলেন। তিনি অদ্বৈতাচার্যের নাম বললেন সকলের আগে, বললেন আমি তার কাছ থেকে ভক্তি যোগে আকৃষ্ট হয়েছি। শ্রীনিবাস, মুরালী, মুকুন্দ, গদাধর এদের দ্বারা আমি ভক্তিরসকে একেবারে নিংড়ে নিয়েছি। নিত্যানন্দ মহাপ্রভুর কাছ থেকে আমি শিখেছি ভক্তির যে গভীরতা, সাধন মার্গ। ভক্তিও তো একটা সাধনের পথ, সেই সাধনের যে গভীরতা রয়েছে, সেই সাধনের যে তীব্রতা রয়েছে, সেটা কিন্তু আমি আস্বাদন করেছি। তারপরে তিনি বললেন পুরীতে তার সঙ্গে দেখা হয়েছিল বাসুদেবের সঙ্গে, বাসুদেব আচার্যের সঙ্গে যখন দেখা হয়েছিল, তার কাছ থেকে তিনি শিখেছিলেন ভক্তি ভগবত তত্ত্ব। এই যে অকপটে একের পর এক স্বীকার করে যাচ্ছেন কার কাছ থেকে কি শিখেছিলেন, একেবারে কৃতজ্ঞ চিত্তে সেসব কথা বলছেন। রামানন্দ রায়ের কাছ থেকে আমি রাসলীলার রস আস্বাদন করেছিলাম, আমি দামোদর স্বরূপের কাছ থেকে আস্বাদন করেছিলাম, জেনেছিলাম, বুঝেছিলাম গোপী প্রেম, রাধারানীর মধুর প্রেম। আর জগন্নাথ দাসের কাছ থেকে আমি শিক্ষা করেছিলাম নাম মাহাত্ম্য। আমরা সামান্য একটা কম্বল দান করলে, এক বস্তা চাল দিলে আমরা কতক্ষণে সোশ্যাল মিডিয়ায় সেটা পোস্ট করব, কতক্ষণে আমি সেখানে লাইকস পাবো, কমেন্টস পাবো, এই জন্য আমরা উদ্গ্রীব হয়ে বসে থাকি। আমরা স্বীকার করতেই ভুলে যাই। আমাদের যারা শাসক রয়েছেন, অনুশাসক রয়েছেন, বা আমরা যারা সমাজে নিজেদেরকে বিশাল বড় মাপের কেউ বলে মনে করছি, তাদের বারবার মনে করা উচিত সেই বিখ্যাত শ্যামা সৌমিত্রী,
যেখানে বলা হয়েছে দিন দুই দিনের জন্য ভবে কর্তা বলে সবাই মানে, কালাকালের কর্তা এলে সেই কর্তাকে সকলে ভুলে যাবে, সকলে ঠেলে ফেলে দেবে। চৈতন্যদেব হলেন কালাকালের কর্তা, আর আমরা নিজেদেরকে ওই দুই তিন দিনের জন্য কর্তা বলে মনে করি। এইটাই হচ্ছে চৈতন্য মহাপ্রভু আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য, বা সাধারণ যারা নায়ক রয়েছেন তাদের মধ্যে চৈতন্য মহাপ্রভু, তাদের সঙ্গে চৈতন্য মহাপ্রভুর পার্থক্য। এই শ্রদ্ধাবোধ হচ্ছে সংস্কৃতির প্রতি সম্মান, এই শ্রদ্ধাবোধ হচ্ছে আমাদের পরম্পরার প্রতি কৃতজ্ঞতা। এই বোধ নষ্ট হয়ে যাওয়া মানে আমাদের পূর্ববর্তী প্রজন্মের প্রতি অস্বীকার করা, মানে আগামী প্রজন্ম কিন্তু আমাদেরকে সেই অশ্রদ্ধা করাই শিখবে। তাদেরকে কে শিখাচ্ছে? আমরাই কিন্তু শিখাচ্ছি। এই বোধটা যেন আমাদের মধ্যে থেকে নষ্ট হয়ে না যায়। একদম শেষে আমি বলে শেষ করব যে যখন প্রতিবাদী ধর্ম আন্দোলন ভারতবর্ষ জুড়ে মাথা চারা দিয়ে উঠেছিল, তার কারণ ছিল একটা। কি কারণ ছিল না, ভারতবর্ষ জুড়ে তখন ব্রাহ্মণ ধর্মের খুব রমরমা, এবং তারা একেবারে ছড়ি ঘুরানো অবস্থায় চলে গেল, নিজেদেরকে এত উচ্চ জায়গায় স্থাপন করলো যে অন্যদেরকে তারা আর পাত্তা দেওয়া দিত না। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বুদ্ধদেব বা মহাবীর জৈন বিশেষ বিশেষ কতগুলি প্রতিবাদী ধর্ম আন্দোলনে প্রবর্তন করলেন। এই প্রতিবাদী ধর্ম ধর্মগুলোও কিন্তু কিছু কাল পরে এসে দূষিত হয়ে পড়ল। তাদেরই আভ্যন্তরীণ কলহ, লোভ, লালসা যা হয়, আমরা তো নিজেরাই এখনকার দিনে শাসন ব্যবস্থা দেখলে বুঝতে পারি, প্রথমে তাকে আমরাই ডেকে নিয়ে আসি, পরবর্তীকালে দেখা যায় তার স্বরূপ প্রকাশ পাচ্ছে। এক্ষেত্রেও তাই হয়েছিল। ঠিক এই জায়গায় প্রতিবাদী ধর্মগুলো যখন খুব উশৃঙ্খল হয়ে উঠল, তখন আদি শঙ্করাচার্য আবার আমাদের সনাতন সংস্কৃতিকে পুনঃপ্রতিষ্ঠা করবার জন্য 10 নামী সন্ন্যাসী সম্প্রদায় যেরকম প্রতিষ্ঠা করলেন, সেরকমভাবে ভারতবর্ষের 4 প্রান্তে 4টে মঠ স্থাপন করেছিলেন। অর্থাৎ দুই ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি ধর্ম প্রচারের ক্ষেত্রে কিন্তু একটা উদ্দেশ্য কাজ করছে, কখনো সমাজ সংস্কার, কখনো অত্যাচারের হাত থেকে নিস্তার। কিন্তু মহাপ্রভু যে ধর্ম প্রচার করে গেছেন, আজকে পর্যন্ত যে মানুষ যে কাতারে কাতারে মহাপ্রভুকে অনুসরণ করছেন, সেখানে কিন্তু মহাপ্রভু নিজে উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো ধর্ম প্রতিস্থাপন করেননি। তিনি শুধু তার জীবনটুকুনিকে যাপন করে গেছেন। ধর্ম আপনি আপনি তৈরি হয়ে গেছে। ইতিহাস অন্তত এটাই বলে। চৈতন্যদেব প্রেমে ভারতবাসীকে মথিত করেছিল। আজও সেই প্রেমের বাঁধনে আমরা বাধা পড়ে রয়েছি। কেন এই কথা বলছি? মহাপ্রভুর ভক্তির মূল উপাদানই হচ্ছে প্রেম। বৈষ্ণব ধর্মের মূল উপাদান হচ্ছে, আকর কথা হচ্ছে প্রেম। অদ্বৈতবাদী শঙ্করাচার্য যিনি ছিলেন, তিনি বলতেন ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। আমি আপনি বসে রয়েছি, এগুলো নাকি মিথ্যা। কিন্তু শঙ্করাচার্যের সমসাময়িক আরও কয়েকজন আচার্য স্থানীয় ছিলেন, তারা কিন্তু এটা মানতে পারলেন না। তারা বললেন, না, এতটাও আমরা মানতে পারছি না। আমরা মুক্তি চাই বটে, কিন্তু আমরা এই যে জগৎ একেবারেই মিথ্যা, একথা আমরা বলতে পারছি না। সেই জায়গায় দাঁড়িয়ে তারা নতুন ধর্মমত গড়ে তুললেন। কি সেই মত? দ্বৈতবাদ এবং বিশিষ্ট অদ্বৈতবাদ। এই দুই মতের প্রভাব ভারতবর্ষে দেখা গেল। চৈতন্যদেবের যখন আবির্ভাব, তখন তো মাধ্যাচার্য নেই, কিন্তু মাধ্যাচার্যের উত্তরসূরি যারা রয়েছেন, সেই সম্প্রদায়ের বিশিষ্ট যারা আচার্যরা চৈতন্য মহাপ্রভুর কালে ছিলেন, তাদের যুক্তিকে চৈতন্য মহাপ্রভু বারবার খণ্ডন করেছেন। কেন? খুব আশ্চর্য লাগছে না? চৈতন্যদেবও তো ভক্তির কথা বলেছে, তা মাধ্যাচার্য যদি ভক্তির কথা বলে থাকে, অসুবিধা কোথায়? কিন্তু দেখুন, চৈতন্য মহাপ্রভুর কত গভীরতা, কত সূক্ষ্মতা। মাধ্যাচার্য এবং মাধ্যাচার্য যে সম্প্রদায় ছিল, তারা মুক্তির অবলম্বন হিসাবে ভক্তিকে গুরুত্ব দিয়েছিল এবং পন্থা বলে মেনে নিয়েছিল। কিন্তু মহাপ্রভু মুক্তির উপায় বা মুক্তি পাবো এই লালসা নিয়ে কিন্তু ভক্তিকে আঁকড়ে ধরেননি, বরং তার কাছে ভগবত প্রেম
বন্ধনের একটি উপায় হয়ে দাঁড়ালো। মহাপ্রভুর সেই প্রেম আসমুদ্র হিমাচলকে উদ্বেলিত করেছে, তার প্রেমে আমরাও বাধা পড়েছি। আবারও শেষে রবি ঠাকুরের কথাই বলতে হবে, মহাপ্রভুর জীবন যা দেখিয়ে গেছে, ধর্মকে কখনো প্রচার করতে হয় না, ঢাকঢোল বাজিয়ে ধর্ম প্রচার করবার জিনিস নয়, শুধু তাকে আচরণ করে যেতে হয়। স্বনিষ্ঠায় তাকে আচরণ করে গেলে আপনি সেই ধর্ম প্রতিষ্ঠা পাবে। তাই মহাপ্রভুকে কেন্দ্র করে যে জনবিস্ফোরণ সংগঠিত হয়েছিল, যে জনজোয়ার এসেছিল, সেই জোয়ারে আজও আমরা প্লাবিত হচ্ছি। মহাপ্রভু সক্রিয়ভাবে কোনো গণ অভ্যুত্থান তৈরি করেননি, নবজাগরণ সক্রিয়ভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে সংগঠিত করেননি। মহাপ্রভুর ব্যক্তিত্বে মানুষ আকৃষ্ট হয়ে তাকে কালোত্তীর্ণ করেছে। আজও আমরা মহাপ্রভুর সেই প্রেম সুধারস থেকে বঞ্চিত হব না, এটাই আমাদের প্রার্থনা। সমবেতভাবে আজ মহাপ্রভুর জন্মতিথিতে সেই প্রার্থনাই আমরা রাখছি। সকলকে ধন্যবাদ, নমস্কার।